আসসালামু আলাইকুম। আজ উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা সাজেশন দিব। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা 23টি টাইপ রয়েছে। তো সবগুলো টাইপ ইম্পর্টেন্ট নয়, আমি ইম্পর্টেন্ট টাইপগুলো বলে দিব। টাইপ 1 ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সংক্রান্ত। টাইপ 2 ইম্পর্টেন্ট নয়। টাইপ 3 এটিও 3 স্টার বিভাগ বিন্দু অনুপাত সংক্রান্ত। টাইপ 4 3 স্টার ক্ষেত্রফল সংক্রান্ত। পরামিতিক সমীকরণ সংক্রান্ত। টাইপ 5 এটি সূত্র দেখে যাব শুধু। টাইপ 6 ঢাল সংক্রান্ত ইম্পর্টেন্ট। টাইপ 7 বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ সংক্রান্ত, এটি আমরা মোটামুটি সবাই পারি। তো টাইপ 8 অক্ষের স্থানান্তর সংক্রান্ত লেস ইম্পর্টেন্ট। টাইপ 9 যেটি, এটি ইম্পর্টেন্ট। টাইপ 10 তিনটি বিন্দু সমবিন্দু হওয়ার শর্ত, এটি খুবই ইম্পর্টেন্ট, এটি থেকে প্রচুর প্রশ্ন আসে এডমিশনে। টাইপ 11 যেটি, সেটি থেকে যদি প্রশ্ন কঠিন করতে চাই তাহলে এটি থেকে প্রশ্ন আসবে, এই জন্য এটি ইম্পর্টেন্ট। টাইপ 12 সঞ্চার পথের সমীকরণ সংক্রান্ত, এটি 5 স্টার ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 13 সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত, এটি দেখে যাবেন, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। টাইপ 14 যেটি দুটি সরলরেখার ছেদবিন্দু সংক্রান্ত, এটি ক্ষেত্রে এমসিকিউগুলো ভালোভাবে দেখে যাবেন। টাইপ 15 শীর্ষবিন্দু সংক্রান্ত, লেস ইম্পর্টেন্ট। টাইপ 16 যেটা ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র নির্ণয় সংক্রান্ত, এটি একবার দেখে যাবেন। টাইপ 17 সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এটি খুব ইম্পর্টেন্ট নয়। টাইপ 18 রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয়, লেস ইম্পর্টেন্ট। টাইপ 19 লম্ব দূরত্ব সংক্রান্ত, এটি 3 স্টার। টাইপ 20 যেটি, এটিও 3 স্টার। টাইপ 21 অন্তর্গত কোণ, 5 স্টার। টাইপ 22 এটি থেকে খুব একটা প্রশ্ন আসে না। 23 কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ এবং কোণের সাপেক্ষে বিভিন্ন বিস্তৃত অবস্থান নির্ণয়, এটি লেস ইম্পর্টেন্ট। তো আশা করি এগুলো পড়লে ইনশাআল্লাহ সরলরেখার অধ্যায়ের জিএসটি এডমিশন পরীক্ষায় কমন পড়বে।